দরজা খোলা রেখে দিই আইনস্টনি ড্যান্স মারতেছু তোমার বাজার দারু আরে বাবা একলা থাকলে যে কত কি করো ঘরের মধ্যে কি আর এটা ধরতেইবি ওরে বাবা রে বাবা এত সাপা কালছু কেন এই তুমি আমার ওই বাজারের মধ্যে নজর দিতে এসে কেন সাপার থেকে কি ঘটনা নজর দিলাম কই তুমি কি সাপার ভাজি খাও নাকি হ্যাঁ আচ্ছা তোমার ঘটনা কি সংসার একটা বাজার তোমার একটা বাজার আমার তুমি কি অন্য কোথাও আরেকটা ঘর করছো নাকি আরেকটা সংসার করছো তুমি কি আমার সতীন লয়ে অন্য জায়গায় থাকো হাই 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 আমি গতকালকে ইউটিউবে দেখছিলাম যে এক বেটার 7-8টা বউ কেউ কারো খবর জানে না এমন কি অবস্থা আমারও হইতেছে নাকি সকাল সকাল মেজাজটা গরম করিল না তো ও কথা তাইলে সত্য আমি যা কইছি সেটাই মনে হয় কয় সংসারে চাপাতে গেছো তুমি হ্যাঁ এত চাপাতে কিসের জন্য কি ব্যাপার তুমি চুপ করে আছো কেন তুমি কয় সংসারে চিনি চাপাতে কিনছো এলেই আমার কামনে আমার পাগলা কুত্তায় কামড়াইছে একটা সংসার কইরি মোর চুলমুল সব পড়ে যাইতাছে আমি আবার কি সংসার করব হ্যাঁ তাহলে এত চাপাতে কিনছো কেন এত কই দেখতেছো যা কিনছি হারা দিন চলবে কিনা এই তো আমি মিলাইতে পারতেছি না আচ্ছা এক প্যাকেটে কয় কাপ চা হয় তুমি বলতে পারবা কয় কাপ চা হয় মানে তুমি কি মানুষের চায়ের দাওয়াত দিছো নাকি চায়ের দাওয়াত দেবো কি জানি আরে মানুষ আসবে মোর কাছ থেকে মনে করে যে চা কিনে খাবি কোথায় কোন জায়গায় মোর চায়ের দোকানের মধ্যে কিনে খাবি কি বললো তুমি তোমাকে চায়ের দোকান খুঁজছো নাকি কোন জায়গায় আরে বাবা রে এই যে সামনে একটা গলি আছে না এই গলির পারে একটা গলি রেডিমেড ঘর পেয়ে গেছি ওইখানে বুঝছো আমার কিন্তু কোনো কথা মাথায় ঢুকতেছে না দেখ চায়ের দোকান খোলা মানে কি আরে বাবা রে চায়ের দোকান খুলবো সেইখানে মনে কর চা বিক্রি করবো চায়ের ব্যবসা করবো আর তোমার অফিস অফিসে গেল সপ্তাহে তুমি একবার চাকরিটা সাইডে দিছি চাকরির সাইডে আমি ব্যবসা করবো বুঝছো হাই 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 তোমার চাকরি চলে গেছে কই তুমি তোমার কিছুই কও নাই কি করছো তুমি চুরি করছো বেয়াদবি করছো না তো চাকরি কিসের জন্য যাবে কি এমন করছো তুমি সত্যি করে কও তো তুমি যে কি কও আমার খাতায় দেবে তোমাকে মায়া মানছেন না খুব লোক ক্যাটাগরির চিন্তা ভাবনা করো মুই নিজে সাইডে দিছি খাতায় দেবে কি পরের ব্যবসা পরের অর্ডার এইয়া শুনতে আর করতে ভাল লাগে না এখন নিজেই ব্যবসা করবো নিজেই হেনে বস নিজেই পিয়ন নিজেই সবকিছু কারো তার তার কি কইলা এত ভালো চাকরি ছেড়ে তুমি এখন চায়ের দোকানদার হইবা মানুষ আমারে কি কইব সি 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 এই ছিল আমার কপালে আমার ভাইজান নামে কেমনে মুখ দেখামু তুমি চায়ের দোকানদার হইলে হ্যাঁ মানুষ আমারে কি কইব আমার অফিসার জামাই একদিনে কিনে চায়ের দোকানদার কেমনে আমি মানুষের মুখ দেখামু সংসারের সবটা আবশ্যক আমারই আনতে কামাই করেছে হ্যাঁ মানুষের কথা আমি দাদার মুখের লিখে বা তুমি দাদার বাকির লিখে হ্যাঁ মানুষেরটা খাও নাকি আমারটা এই সংসার চলে আমরা খাই তুমি আমার খাওয়ার খোটা দিলা এই সংসারে আমি একাই খাই তোমার কাছ থেকে আমরা এই খোটা শোনা লাগলো আল্লাহ আমার তুলে নেয় না কেন বুঝছি আমি মানে অজাগায় কুজাগায় এইসব কথা কইতে আছি মুই যে কি ঝামেলায় পড়ে চায়ের দোকান দেখছি এ যদি বাংলাদেশের মাইয়ারা বসতো তাহলে তো কোনো কথাই ছিল না ওই দাও এই দেখ দেখছো দাঁড়ে কোথা আগে তাই গল্প না বলতো এই যদি রাতটা কি শোনো রাহো তো শোনো বুঝছো না তাড়াতাড়ি কাজ শুরু করতে সময় কারোর জন্য খ্যাপন করে মানে অপেক্ষা করে হাই হাই এ কি ঝামেলায় পড়লাম আমি আমার সংসারে কি হয়ে গেল আমার জামাই নাকি চায়ের দোকানদার কি করবে আমি ভাইজানকে কল দেন একটা ব্যবস্থা হ্যালো ভাইজান আমার বাসায় আসো না তাড়াতাড়ি খুব জরুরি কথা আছে
আপনি কোথায়? আমি তো এই 3 রাস্তার মুসুরে ভাইয়া। আপনি 3 রাস্তার মুসুরে কই আপনি? এ ভাই 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 পাইছি ভাই। ভাই কি হইছে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেডা? ওই যে ভাই আমি আপনার পিএস চাকরির জন্য অ্যাপ্লাই করলাম না, ফোন দিলাম মাত্র। আপনি ফোন নাম্বারটা মিলিয়ে দেখেন। ও আপনার নাম কি? আমার নাম হলো মিয়াও। এই কি কও? মুই যার সাথে কথা বলছি এর নাম তো মেও না, এর নাম তো ওসমান ছিল। ও এটা এটা আমার নাম হইতেছে মিয়া ওসমান, হ্যাঁ, তো এই জন্য আমি এটা শর্টকাটে বলি মিয়াও। ও মোর খোদাইয়া কি বলতি আছো? তোমার কি ওই বিলের মতো মেও মেও করে ডাকতেই বিনি? হ্যাঁ ওস্তাদ, এটা এখন ফ্যাশন। এটা তো যেমন ধরেন এখন ওসমান হইতেছে ব্যাকডেটেড নাম, আর হইতেছে মিয়া তো বুঝেন নাই কেমন একটা, আবার একটা নায়িকাও আছে মিয়া খালিফা, মিলাইলে সমস্যা বুঝেন নাই, এর লেগে আমি মিয়াও কইতেছি, এটা শর্টকাট। আপনি আমার মিয়াও করে ডাকেন, এই আপনি স্টাইল বুঝেন না। এখনো এত স্টাইল মিস্টাইল করে আমি ডাক্তার মুনা, আমি ওসমান কই ডাকবো, বুঝতে পারছো? এখনো তোমার সাথে তো আসল কথাই কওয়া হয় নাই। আমার অভিজ্ঞতা আছে বিরাট, মানে আমি একটা শুটিং দলের সাথে 26 দিন চাকরি করছি, তারপর আর করতে পারি নাই। ও তোমার তো মনে হইতেছে কোনো কিছু করছো 2 নম্বর। তোমার 26 দিনে লাথি দিয়ে বাইর ফিরিয়ে দিল, ঘটনা কি? তুমি কি করছো? অপরাধ আর কি কমু, মানে আমি এক নায়িকার বুঝছেন, সেকেন্ড নায়িকার কি এর চা নিয়ে দাঁড়ায় আসছিলাম, কিন্তু হ্যাঁ যে মেকআপে এমন ঘষাঘষি শুরু করছে, মানে অনেকক্ষণ হয়ে গেছে, এই চাও ঠান্ডা হয়ে যেতেছে, পরে ওই চা আমি নিজে খাই ফেলাইছি। পরে এটা মাইন্ড করছে হেয়ার গ্লাস আমি চা খাইছি কে, পরে হ্যাঁ প্রডিউসারের কাছে কইছে, পরে প্রডিউসারের নিজের লোক নাকি সে আমারে লাথি দিয়ে বের করে দিছে। কিন্তু বাবা মোর দোহানে কিন্তু এইসব কাম করা যাইবে না। না 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 না, নেরাবেল তোলাতে একবার যায়, এই আমার জীবনে করুম না। এখনো তোমার সাথে তো আসল কথাই কওয়া হয় নাই। তুমি কি চাটা বানাইতে পারো? না ওস্তাদ, আমি চা বানাইতে পারি না, চা খাওয়াইতে পারি। ওমা ইয়া কি করতেছো? চায়ের দোকানে কামড়বা চা বানাইতে পারো না, তাহলে কেমনি কি? আপনি জানেন না? এবারে ওই কার লগে কি কথা বলতেছো? সাবধানে কথা বললো, মুই বস তোর। আমি যদি জানিও মুই তো বানাবো না বেড়া, শিক্ষার পরে কাম করতে হবে, আমি তো বসের মতো বইয়ে থাকবো বেড়া। নতুন অভিজ্ঞতা করতে হইব, তো চেষ্টা করলে পারবো, কিন্তু ওস্তাদ আমার বেতন কত হইব? বেতন তো প্রথম তো দিতেই পারবো না, মানে পেটে বাদে থাকতেই দন টন সেটমেট হইলে তখন একটা বেতন দিতে দেবো। তাহলে কাবি খা, হ্যাঁ মানে কাজের বিনিময়ে খাদ্য। ওমর খোদা, পেটের সাইজ দেখছো? এ তো দোকান খালি কইতে ফেলাইবি। শোনো মামা, তোমার একটা কথা বললে দিই, তোমার গোডাউন কিন্তু মার্শাল্লাহ একদম শাহি লেভেলের। আমার কিন্তু চায়ের দোকান, ওইসব খাওয়া এই গোডাউনে এইসব কিন্তু ভাত টাতে আগুন বাগুন খাওয়া যাবে না, চা আর বিস্কিট খাইয়ে থাকতেই কিন্তু পরিমাণ মতো, কিন্তু তোমার পেটের আনতেছে না, বুঝতে পারছো? খালি চা বিস্কিট খাইয়া একবেলা কি ভাত হইব না? না দেখা যাবে না, তোমার পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে। তুমি যদি ভালো পারফরমেন্স করো তাহলে রাইতের বেলা হয়তো বা বাড়িতে খাইতে পারবা। তাহলে চলবো। আরে তোমার চুলের অবস্থা কেন কালারফুল, এই বান্দরের মতো? কি ঘটনা, কি লাল নীল বেগুনি ঘটনা কি হয়েছে কি? ওস্তাদ হ্যাঁ একটা কথা আগেই জানাই নেওয়া ভালো, হ্যাঁ, আমি কিন্তু আপনার দোকানে বসলে অনেক ছেলে মেয়ে আসবে আমার সাথে সেলফি তুলতে, কারণ আমি হচ্ছে এখন টিকটক সেলিব্রিটি। তো এই জন্য বিভিন্ন ধরনের সময় বিভিন্ন রকমের টিকটক করতে গেলে আজকে আমার আছে একটু লালচে লালচে, কালকে সবুজ হবে, পরশুদিন বেগুনি হবে, তারপর আবার হলুদ হইতে পারে, এটা বিভিন্ন রং চেঞ্জ হয়। তাই নি? আমি তো জানি যে এইসব রং মং চেঞ্জ করে গিরিগিটি, তুই কি টিকটিকি হইতে? না, এটা টিকটক, এটা টিকটক। আমার সাথে আপনি কয়দিন থাকেন, আপনাকে গাইড করে দিব। আচ্ছা হয়েছে, বুঝছি, চলো অনেক দিয়েছে। কেমন আছিস? তোমার মন ভালো, শরীর ভালো? কি সমস্যা, কি মন খারাপ কেন? সকাল সকাল ফোন দিয়ে ডেকে আনলি, আমার ব্যবসা বাণিজ্য ফেলে দৌড়ি আসতে হলো তোর জন্য। আচ্ছা বল, তোর তো কিছু কওয়াই যায় না, তুই কইলেই গাল ফুলে থাকিস। কি হয়েছে ক? জামাই কই? অফিসে গেছে? কি হয়েছে? অফিস গেছে কই? অফিস তো অফিসের জায়গায় আছে, তোমাকে জামাই চাকরি ছেড়ে দিছে। কি করছ তুই? সেনা বিয়ার সময় কইলো যে চাকরিটা পার্মানেন্ট, আর এখন চাকরি গেল গা, চুরি ঢিরি করছে নাকি?
ভাইজান তুমি এত বড় কথা কইতে পারলা? তোমাকে জামাই চোর? আরে বোকা মেয়ে, আমি তো কই নাই, মানে জানতে চাইলাম, জিগাইলাম আর কি। তো যদি কোনো ত্রুটি নাই থাকবে তাহলে চাকরি নট হইব কেন? চাকরি নট হয়েছে তোমারে কে কইছে? সে নাকি ইচ্ছা করে চাকরিটা ছাড়িয়ে দিছে, তার নাকি এখন আর চাকরি করতে ভালো লাগতেছে না, সে ব্যবসা করবে। ও এই কথা, এটা খারাপ কি? ও চাকরি ছেড়ে দিচ্ছে, ব্যবসা করবে। তা কিসের ব্যবসা করবে? আরে ভাইজান এই জন্য তো তোমার ডাইকা নিয়ে আসলাম। তোমাকে জামাই চায়ের দোকান দিছে এই গলির মোড়ে। কি করছ তুমি? সি 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 সি, চায়ের দোকান? দুনিয়াতে কি ব্যবসা রাখাও করছে? অভাব আছে? চায়ের দোকান দিবে শেষ পর্যন্ত? তাইলে আর কিসের দোকান দিব? তার কি অনেক টাকা অনেক পুঁজি আছে নাকি? আচ্ছা আমি বুঝতে পারতেছি না, আমি তো তোর ভাই তাই না, টাকা লাগে আমি দিব, তাই বলে চায়ের দোকান? আমার বোনের, আমার পরিবারের একটা মান সম্মান আছে না? ভাইজান সেই জন্যই তো তোমার ডাইকা নিয়ে আসলাম, তুমি তারে টাকা দাও, সেই জন্য বড় দেখে একটা ব্যবসা করতে পারে। ও কি টাকার কথা তোরে কইছে? তোর কাছে টাকা চাইছে? যৌতুক চাইছে? হাসা কথা কবি কিন্তু আমার, আমি তোর ভাই। ও যদি যৌতুক চাই থাকে আমি আজকে 12টা বাজাবো। সি সি ভাইজান এই কথা তুমি কইতে পারলা? তোমাকে জামাই গরিব হইতে পারে, চাকরি ছাড়ে দিতে পারে, শেষ পর্যন্ত চায়ের দোকানদারও হইতে পারে, কিন্তু সে অমানুষ না, সে একজন শিক্ষিত মানুষ, সৎ মানুষ। যৌতুকের জন্য তার বোর গায়ে হাত তুলবো এরকম মানুষ সে কোনোদিনও না, অনেক ভালো মানুষ। আরে জ্বালা রে, আমি কি তোরে ওই কথা জিজ্ঞাসি? আমি জিজ্ঞেস করছি যে ও তোর কাছে নিজে টাকা চাইছি। আরে ভাইজান তুমি কেন বুঝতে পারতেছো না? তার একটা নিজের মান সম্মান আছে না, সে তো মইরা গেল অন্যের কাছে একটা টাকাও ধার নিব না, আর আমার আত্মীয় স্বজনের কাছে তো হাত পাইতে আরো নিব না। আচ্ছা বাবা, এনা হাত পাতনের কি আছে? ও ধার নেবে, আমি ওর ধার দেবো, ব্যবসায় উন্নতি করবে, আবার ওর লাভ হবে, ও আমার টাকা ফেরত দিয়ে দেবে, সোজা হিসাব। ভাইজান আমি তো তাই চাইতেছি তুমি এই কথাটা তার একদম ভালো মতো বুঝাও। সে অনেক ভালো মানুষ, সে তোমার কাছ থেকে টাকা নিতে চাইবো, তুমি জোর করে হইলেও টাকাটা হাতের মধ্যে ধরাই দিবা, যাতে করে একটা ভালো ব্যবসা শুরু করতে পারে। ঠিক আছে আমি বললাম তো, তুই মন খারাপ করিস না, তুই এটা নিয়ে একটু টেনশন করবি না, ঠিক আছে? যা করার আমি করতেছি, দেখতেছি, ওর সাথে কথা বলতেছি। সেই জন্য একটা ভালো ব্যবসা করে। ঠিক আছে বল। আমি কিন্তু চায়ের দোকানদারে বউ হয়ে থাকতে পারবো না। আচ্ছা আমি বললাম তো, তুই আর এটা নিয়ে টেনশন করিস না, আমি ওর সাথে গিয়ে কথা বলতেছি, ঠিক আছে? বল, মন খারাপ করিস না। আমি প্রেমিক কি ঘটনা কি? সাজে বানিয়ে বইয়ে রয়েছি, তুমি এনে গান গাইতেছো আর এই মোবাইলটা কি সব তুলতেছো? সাইড দোকানদারি করবা নাকি এই ছবি করবা? সাদাও কাস্টমার বসে দাও না। ওস্তাদ এটা তো বুঝতে হবে, আমি এই দোকানে নতুন আসছি, এখন মানুষজনকে জানান দিতে হবে আমি এখন এই দোকানে জব করি, তো আমার তো এখন লাইভে যাইতে হবে, গান গাইতে হবে, এতে করে কি হবে আমার যারা ফ্যান ফলোয়ার আছে তারা সব এই দোকানে আসবে, আপনার থেকে রুটি বিস্কিট খাবে, তখন আপনার সেল বাড়বে, বুঝলেন নাই? ওইছে এত কিছু বোঝা লাগবে না। আমি যে চা বানাইয়া বইয়া রয়েছি, কাস্টমার জন্য বইয়া রয়েছে, চা তো ঠান্ডা হয়ে যায়, এই কি খেলা আছে? আপনি তো এমনি আগুন দিয়ে চা বানান, একটু পরে ফেলে দিবেন না বাদ না তো ইয়া তো সেলফি লাগবো। ঘটনা কি? দুইজন কাস্টমার, তুই 3টা চা বানাইতে পারলি কেন? আপনার লাগে আমার লাগে কি কথা হয়েছে? আপনি আমারে কইছেন এই দোকানে খাওয়া দাওয়ার বিনিময়ে আপনার থাকতে হবে, কাবি খা, তা আমি তো আমার বেতন খাইতেছি, না তো কথা কইেন না, আমার খিদা লাগছে, আমার একটা বিস্কুট দেন। এবারে কি শুরু হচ্ছে বেটা? তুই তো আমার দোকানে খাইয়া মাইয়াই মনে কর লোড়া করে লবি, হ্যাঁ? দোকান তো সাঙ্গ উঠাবি। তারা তো একলা বাসনে যাইবে না, যা দেখতেছি সমানে খাইতে একটা দিলাম বিস্কুট, আবার বলবো আরেকটা বিস্কুট লাগবে, আবার ঠান্ডা মান্ডা চাইতে হবে, থাবর দিয়ে কিন্তু দাঁত ফালাই দিন বেটা, দোকানের দিকে মনোযোগ দে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আছি ভালো আছি। আমরা ওটা মুড়ি পেয়েছে দেওয়া না, আমি উঠে গেছি, সালাম দেখতে আছি, বসে পাইতে বসে। কি ঘটনা কি? আপনি একবার দোকানের মধ্যে আইসা বললেন? বাসায় গেছিলাম, ওই বিউটি বলল যে তুমি নাকি চা বিস্কুটের দোকান দিচ্ছ,
তাই নিজেই একটু দেখতে এলাম। হ্যাঁ ভাইয়া, চিন্তা ভাবনা কইটা নতুন চায়ের দোকান দিয়েছি। আপনি বসেন, আপনার জন্য ফার্স্ট ক্লাস করে একটা চা বানাই দেখতে আছি। না না না, আমার চা লাগবে না। কিন্তু আমি ভাবতেছি যে তুমি চাকরি ছেড়ে দিয়ে এই হঠাৎ করে আবার চা বিস্কুটের ব্যবসা শুরু করলে, আমি তো এগুলো কিছুই বুঝতে পারতেছি না। ভাইয়া এই অনেক দুঃখের কথা বুঝছেন। আপনারে বললে এই চাকরির ব্যাপার বললে আপনি বুঝবেন। আমারে বললে বুঝবো না মানে? কি সমস্যা কি বলো তো আমারে। আসলে হয়েছে কি ভাইয়া, এই চাকরিটা মোর পোষাইতেছে না। মোর বেতন হয়েছে 16,000 টাকা। এই দিয়ে হয় নাই, বাসা ভাড়া তারপর বাজার সদাই সবকিছু মিললা, এই খরচ টরচ মিললা হয় না। এর মধ্যে আপনার বইনে প্রত্যেক মাসে ডাটাই খায় মনে করেন যে 2,000 টাকা। ও তো কোনো সময় আমি ছোটবেলা থেকে দেখছি যে শাকসবজি ডাটা এসব খাইতো না, মাছ মাংস ছাড়া তো কিছুই খায় না। তো তুমি এইসব আজগুবি কথাবার্তা কি করছিস? না ভাইয়া, ওই ডাটা না, ওই সবজি লম্বা লম্বা ডাটা না, এই হচ্ছে মোবাইলের ডাটা বুঝছেন, ইন্টারনেট। এই হারাটা দিন টিকটক ফিকটক করে আর কি সব কি কই দিয়া যা ডাটা আর হারাই সকালবেলা বরে সব শেষ করে জেলায়। এরপর রাতের বেলা গেলেই কয় মোরে ডাটা কিনে দাও। এই ডাটা কিনতে কিনতে মাথার মধ্যে কোন দিন জানি ঠাডা পড়ে বুঝছেন। খালি মোবাইলই চালায়। আল্লাহ, কি কথা, তো এটা মেলা খরচ, এত টাকার মামলা। আচ্ছা ভালো কথা, তো তুমি যে দোকান দিছো তো কর্মচারী তো আমি দেখতেছি না, আর তুমি কি চা বানাইতে পারো নাকি? কি বলতেছেন, মুই যে চাকরি করছি এটা তো চা বানানোর চাকরি। ওই পিয়ন ছিলাম না, এই চা বানিয়ে এটা নিয়ে বসগো টেবিলের সামনে দেখতাম, এরা খাইতো, মাঝে মধ্যে ভালো বলতো, মাঝে মধ্যে মনে করেন যে গালাগালিও করতো। এই ভাল লাগে না বুঝছেন। চিন্তা করছি চা বানাইয়ে যখন খাওয়ামু, তা মনে করেন নিজের দোকানে নিজেই চা বানাইয়া ব্যবসা করুন। এরপরে সিদ্ধান্ত নিয়ে চাকরি বাকরি সাইড দোকান দিয়ে দিয়েছি বুঝছেন। তা আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু ধরো এই যে দোকানটা দিলা, চা দুধ বিস্কুট তারপরে আরো যা যা আছে, মানে এই সব খরচ টরচ মিলাইয়া আসলে কি তোমার কি কোনো প্রফিট থাকতেছে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। না ভাইয়া, হয়েছে কি মনে করেন যে আমি যে দোকানটা দিয়েছি ইয়া মনে করেন যে রেডিমেডই পাইয়া গেছি আল্লাহর রহমতে। কিছু টাকা ওই চাকরির থেকে জমাইছিলাম, ওই যে আর কিস্তি নিছি কিছু বুঝছেন, ওই যে ঋণ নিছি আর কি। ওইয়া নিয়ে মোটামুটি একটা রেডিমেড দোকান পাইয়া গেছি, চালাইছি। এইটা দিয়ে ভালো, কিন্তু অসুবিধা হইবে না, চলবে, আমার প্রবলেম হইবে না। হ্যাঁ ঠিক আছে, যদি তোমার লাভ হয় তাহলে সেটা ভালো। তাহলে কাজ করো বাবুল, এই দোকানটা আরো সুন্দর করে সাজাও, কিছু টাকা পয়সা লাগলে সেটা আমি দেই। না ভাইয়া, মানে আমি স্বাধীন ব্যবসায়ী, মুই কারো কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছ থেকে হাওলাত লইয়া ব্যবসা করছি, সিদ্ধান্ত নিয়েছি বুঝছেন। এটা কি কইলা জামাই? বিয়ার সময় তো আমি বড় ভাই হিসেবে তোমার জন্য কিছু করতে পারি না, তো এখন আমি তোমার এটা উপহার হিসেবে দিতে চাই, তো তুমি এটা দ্বিমত করো না। কি কইতেছেন? মুই জীবনে সিদ্ধান্ত নিয়েছি যে কোনোদিন যৌতুক টৌতুক নেব না। ওই মরাবাবের কবর ছুইয়া কসম কাটছি, যৌতুক কোনো মানে শ্বশুর বাড়ির থেকে কখনো কোনো কিছু নেব না। আচ্ছা ঠিক আছে, এটা যৌতুক টৌতুক না, এটা তোমার অন্যভাবে নেওয়ারও কিছু নাই। আমি তোমার বড় ভাই হিসেবে আমি তোমারে দেবো, এটা উপহার হিসেবে তুমি নিও। তুমি যখন তুমি স্বাবলম্বী হইবা, ব্যবসা বাণিজ্য করে যখন তুমি মনে করো যে লাভে যাইবা, তখন তুমি আমারে দিয়ে দিও, এটা আমার কোনো দাবি নাই। মানে মাফ করে দেন, আমি উপর টুপর নিতে পারবো না, আমার অসুবিধা নেই, টেয়ার কোনো ঘাটতি নেই, কিন্তু আমি ঋণ নিচ্ছি তো, অসুবিধা নেই, অসুবিধা নেই। এই ম্যাও কি করতে আসো বড়া? ম্যাও মানে আমি বুঝলাম না, বিলেই ও রাখছো নাকি? না না, ওনার নাম উনি 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 নিজের নাম এভিডেভিট কইছে আর নিজের নামই রাখছে ম্যাও। নাম ম্যাও? হ্যাঁ, আমি আর বডি দেখে তো না করে ভালো। আপনারে দেখে বলে আপনি চাঁদিতে চুল কম হয়, চাঁদিতে চুল আপনি কোনো কালা কালা লাগাই না, ভালো হইবে। এই সাবধানে কথাবার্তা কও, এগুলো কিন্তু মুরব্বি, কিন্তু মুরব্বি ঠিক আছে, দেখলে মনে না মনে হয় ছোট ভাই। আচ্ছা ওড়েন ওড়েন ওড়েন, আপনার কথা ভালো বলা, আমি ভালো বলাই, আপনার কথা কম করেন। এই যে দেখেন একটা ছবি তুলি, ছবিটা তুললে আমি বুঝতেছি না বাবুল। আরে এটা ফেসবুকে দিলে এটা অ্যাড করে দিমু, সপ্তাহে একদিন যে কাস্টমার আছে এর আমরা 7 উপহার দিমু। বড় ভাই তুলতে চাইতে কাস্টমার না বেটা। কমলার নাচনে বাগিচার পেছনে চাঁদ ঝলমলে
নাচেন। আপনি কে? আমাকে চিনেন না? আপনি বোধহয় টিকটক দেখেনি না, তাই না? আমাকে তো এক নামে সবাই চিনে, নাইলা ড্যান্সার। আসেন আপনাকে আমি একটু দেখাই দিই। মানে আপনি হঠাৎ করে আমার বাসায়? আরে সিঁড়ি দিয়ে নামছিলাম, আপনার দরজাটা খোলা দেখলাম, আর দরজা দিয়ে উঁকি মেরে দেখতেই দেখলাম গানের আওয়াজ বের হচ্ছে, আর এসে তো দেখি এই কাণ্ড। আপনি কি এই বিল্ডিংয়ে থাকেন? ওই যে পাশের বিল্ডিং এর 6 তলা আছে না, ওই 6 তলার 6B ফ্ল্যাটটা তো আমরাই কিনেছি। একদিন আসেন না আমার বাসায়, দুজনে বসে কফি খাবো, জম্পেশ আড্ডা দিব। যদিও আমি অনেক ব্যস্ত থাকি, আসার আগে না একটা ফোন দিয়ে আসবেন। না না ঠিক আছে, আপনি যেহেতু আমার বাসায় এসে পড়ছেন, বসেন না, বসেন, চা খাবেন? আচ্ছা বসতে পারি, কিন্তু চা খাবো না, মানে পেটটা অনেক ভরা। উপরতলা ভাবি আছে না, ভাবির বাসায় গিয়েছিলাম, সে তো আমাকে জোর করে এত খাবার খাওয়ালো, আর আমাকে ছাড়তেই চায় না। কি করে জানেন? সে আমাকে বলে টিকটক আইডি খুলে দাও, তারপর ইউটিউব চ্যানেল খুলে দাও। বুঝেন না ভাবি, এখন আবার মহিলারা ঘরে বসেই এইসব করে টাকা পয়সা ইনকাম করছে। সেটা আবার কেমন, কিভাবে? আরে ভাবি, আপনি দেখি খুবই সহজ সরল, এই দিন দুনিয়ার কোনো খোঁজ খবরই রাখেন না। হ্যাঁ, আজকাল তো মানুষ এই একটা মোবাইল ফোন দিয়েই কত কিছু করে টাকা পয়সা ইনকাম করছে। আর তাছাড়া আপনার জন্য তো কোনো ব্যাপারই না, আপনি যে সুন্দর নাচেন। আসলে ভাবি, আমার না ছোটবেলা থেকে নাচের খুব শখ ছিল, এই জন্য এখন মোবাইল দেখে দেখে নাচটা শিখতেছে। টিকটক করেন ভাবি, দেখবেন 3 দিনের মধ্যে আপনি একদম ভাইরাল হয়ে গেছেন। না না ভাবি, আমার ভাইরাল হওয়ার দরকার নেই, আপনার ভাই শুনলে আবার রাগ করতে পারে। টাকা পয়সার দরকার আছে না? আছে তো। আর তাছাড়া এই বাড়িতে আপনি ভাড়া থাকেন না? তাই বলছিলাম কি ভাবি, টিকটক আইডিটা করেই ফেলেন, দেখবেন আপনার খুব তাড়াতাড়ি অনেক টাকা পয়সা হয়ে যাবে। আর তাছাড়া আমি তো টিকটকের টাকা দিয়ে এই ফ্ল্যাটটা কিনেছি। কি বলেন ভাবি? হ্যাঁ, আমার 3 মিলিয়ন ফলোয়ার। ফলোয়ার দিয়ে আবার কি হয়? আরে যত বেশি ফলোয়ার, লাইক, শেয়ার, তত টাকা। আচ্ছা ভাবি, সত্যি কি টাকা আসে? আবার জিগায়? আপনি জানেন আমার একটা অ্যাকাউন্ট থেকে মাসে 1 থেকে $1,500 আসে। মানে আপনি যদি টাকার হিসাব করেন তাহলে মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা। আর তাছাড়া আমার তো এমন 4টা অ্যাকাউন্ট আছে। কি বলেন ভাবি? আমি টিকটক করলে কি এত টাকা হইব? আমার অ্যাকাউন্টে এত টাকা আসবো? কি যে বলেন না ভাবি, একদম বোকার মতো। আমি যদি আপনার মতো নাচতে পারতাম তাহলে আমার আরো ডবল টাকা আসতো। কিন্তু ভাবি, এইসব কিভাবে করে আমি তো কিছুই জানি না। আমি কেন আছি ভাবি, আমি আপনাকে সবকিছু শিখিয়ে দিব। খুবই সোজা, শুধু একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, আর ফলোয়ার বাড়াতে হবে, লাইক শেয়ার বাড়াতে হবে। ভাবি ফোনটা আমাকে দেন তো, আমি এখনই আপনাকে সবকিছু করে দিচ্ছি। দশের ভাবি তোমার কাছে একখান দাবি, মনে 2 খান কথা শুনিও, বড় ভাই জানবে না বলিও। ও ভাবি গো, বড় ভাই জানবে না বলিও। শাড়ি দিছে দাঁড়ায় আমারে, তুমি না করলে বিয়া
ডরেতে বড় ভাইয়ের হাঁপা নিকাশ বাঁচবে না আর কিছুতে। 2 দিন পর তুমি আমার হইও, এই কথা ভাইরে না বলিও। ও ভাবি গো, এই কথা ভাইরে না বলিও। ও আমার ছোকরা দাওড়া, তোমারে লাগে ভালা, মনের দুইখান কথা শুনিও। তোমার ভাই জানবে না বলিও, ও দাওড়া রে, তোমার ভাই জানবে না বলিও। কি ব্যাপার, তোমার হিসাব কিতাব কি শেষ হইব না? খাওয়া লাগবো না? মেয়াও খাইয়ে গেছে। ও মেও, নাম রাখছো তো বিলায়ের, আর খাওন খায় বাঘের মতো। আমরা 3 বেলা যা খাই তাই ও 1 বেলা খায় সাবার করে দেয়, একজন মানুষ। ও এই পোলাটা খাইলেও কিন্তু অন্য ধরনের ব্যাপার স্যাপার আছে ওর মধ্যে। এত সুন্দর সুন্দর মিডা মিডা কথা কয় না, যারা চা খাইতে আহে ওগুলোকে কি সব কি করে, কি সব কথা কয়। ওই দেখি কাস্টমার বার গুজি দোহানাইয়া কয় ভাইয়া এদিকে আসো কথা বলো, এরপরে কথা বলে আর চা খায়, কথা বলে চা খায়। এমন তারা যদি চলতে থাকে, এরভাবে কাস্টমার আইতে থাকে, আমার ব্যবসা তো মনে করো ফুল্লা ফিপে উঠবে। ও তাইলে তো তারা দায়িত্ব দিয়া তুমি একটু আরাম করতে পারো। বল কি, ব্যবসার মধ্যে নিজে না থাকলে লালবাতি জ্বলবে, কাউরে বিশ্বাস করা যায় না বুঝছো। শোনো, নিজের থাকতেই বে, যত বিশ্বস্ত কর্মচারী থাও নিজে থাকতেই বে। তাহা তো কাঁচাটা হাবো না, গ্যাসটা তো তাহার লোক মানুষের সামনে পারে বুঝছো। এই দেখো না, রাইতে আইসা পুঙ্খানে পুঙ্খানে টাহার হিসাব করতেছে, যাতে মোরে কেউ ফাঁকি দিতে না পারে। খালি তুমি আমারই ফাঁকি দিতেছো। আকি কি করতে আছো? তোমারে মই কেমন কইয়া ফাঁকি দিতে আসি কি কও? আগে যখন অফিস করতা তখনই দিনকাল ভালো ছিল, সন্ধ্যা হইলেই ঘরে ফিরে আসতাম। তারপর আমরা দুইজনে ফুচকা খাইতে যাইতাম, এক লগে বসে কত গল্প করতাম। আর এখন তো সকাল হইলে চায়ের দোকান, আবার সন্ধ্যা হইলে চায়ের দোকান। তোমার যে দুইটা একটা ভালো কথা কমু, সেই সুযোগও নেই। হাজারটা কথা কইয়ে গেছো, এর মধ্যে আর কি কথা কই? আমার দিকে না তাকাইলে আমি বলবো না। ওটা তোমার এই সাত বদনটা, মানে সাত মুখ দেখে এরপরে কথা কো লাগবি। ওরে রোমান্টিক একটা আমার বউ রে। আচ্ছা বল কি কি লাগবে তোমার? বেশি কিছু না, ফলোয়ার লাগবে। ফলোয়ার? কি ধরনের কি ফলোয়ার? আবার কি এটা লাগবে কিনতে? আরে না না, কোনো টাকা পয়সা লাগে না, খালি একটু বুদ্ধি খাটাইলে বিনে পয়সা একদম লক্ষ লক্ষ ফলোয়ার পাওয়া যায়। বিনা পয়সায় টাকা লাগবে না, ফলোয়ার পাওয়া যাবে? এটা কেমন তারা কিছু একটু বুঝতে পারছি না কেমতি? তুমি এখনই বুঝবা না। ধরো ফলোয়ার পাওয়া যাবে হইলো গিয়া মোবাইলে একটা নতুন অ্যাপস ডাউনলোড করছি, যে অ্যাপসে একটা ভিডিও বানাবো, সুন্দর সুন্দর গানে একটু নাচা গানা করবো, তাহলে বিভিন্ন রকম জিনিস পাওয়া যাবে, বুঝছো? হ্যাঁ, সংসার চালাইতেছি, কত টাকা প্রয়োজন সংসার নিয়ে ভাবো। এই যে নতুন আবার মোবাইলের পিছে তুমি যে টাকা খরচ করতে চাইতেছো, এইটা ঠিক হইবি না বুঝছো। আবার তুমি এই যে মোবাইল নিয়ে পড়ছো, কিন্তু কি র্যাপ করে বাদ দাও না। এখন যে কাজ করছি, খালি টাকা আসবো, একটা টাকাও যাবো না, ফর করে টাকা আসবো। আমি বসে থাকবো আর আমার কোলো টাকাগুলো পড়বো, বুঝছো? কেমন তারা? আমার খালি ফলোয়ার বাড়াইতে হইব, আর লাইক শেয়ার যত বাড়ানো চাই সেই চেষ্টাই করা লাগবে। এইটা কি বাড়বে? আরে সেই জন্যই তো তোমার এই বুদ্ধিটা দিতেছি। তোমার দোকানে যত কাস্টমার আসবে প্রত্যেকেরই আমার অ্যাকাউন্টটা দেখাবা, আমার আইডিটা দেখায় বলবা যেটা আমার বউর আইডি, লাইক শেয়ার ফলোয়ার যত পারবেন তত দিতে, বুঝছো? যত ফলোয়ার তত বেশি টাকা, আমার খালি টাকা উইড়াই আসবে, বুঝছো? যত কয়েন তত টাকা, বললামই তো সেদিন। এরা আমাকে সম্বন্ধী লাগে না বাইরা ভাই লাগে, যে হুদি লাইক দেবে শেয়ার দেবে। শুনো, একটা কাজ করবা, যারা লাইক শেয়ার ফলো দিবে তাদেরকে ফ্রি চা খাওয়াই দিবা, তাহলে হয়ে গেল। তারা খুশি হয়ে তখনই তোমার সামনেই ফলো দিয়ে দিব। এই কি ধরনের কি কথা বলতেছো? এতো দেখতেছি তুমি আমার দোকানের মধ্যে লাল বাতি জ্বালানোর ব্যবস্থা করতেছো। আরে বাবা রে, এই কয়দিনে কয় লাভ হইছে না হইছে ইয়ে জিজ্ঞেস করবা, তুমি কি ধরনের কি কথা বলতেছো? সেই টাকা তোমার লস হইছে, সেই টাকা আমি দিয়ে দিলে কি হয়? ভাইজান আমারে অনেক টাকা দিয়ে গেছে। আকি তুমি
ভাইজানের কাছ থেকে টাকা ধার নেছো? ধার নিতে যাবো কেন? আমার ভাই আমার টাকা দিছে, তাতে তোমার সমস্যা কি? তুমি আমার লাইক ফলোয়ার শেয়ার বাড়াই দেবা কিনা সেটা আগে কও। তুমি সত্যি কি জিজ্ঞাও তো, এই ধরনের ফাউল বুদ্ধি তোমার ক্যাডা দেশে? ওই ম্যাও না? কি বললো তুমি? মেও? তুমি ঠিক কথা বলছো। ওই তো এসব ভিডিও বানাই, ওরাই বলতে হবে দোকানে ফ্রি ফ্রি চা খাওয়া আমার লাইক শেয়ার ফলোয়ার বাড়াই দিতে। ওরে আমার সোনা ময়না পাখিরে, কি সুন্দর একটা বুদ্ধি দিছো। দাঁড়াও, তোমারে আজকে আদর করে মুখে তুলে ভাত খাও। আমি সব রেডি করে আসতেছি। মুখে ভাত না খাওয়াইয়া বিষ খাওয়াও, এই ধরনের ফাউল বুদ্ধি কই থেকে যায়? এত সুন্দর করে ব্যবসাটা গুছাইয়া সবে আলোর মুখ দেখতেছি, এর মধ্যে কি কয় ফিরি ফিরি খাওয়াম বলে লাইক ফলোয়ার বাড়ানোর লিগে। আমার ভালো মেয়ার বাচ্চাটা দেখতেছি। হ্যালো গাইস, দিস ইজ মি ম্যাও। ম্যাও মানে আপনারা সবাই জানেন আপনাদের প্রিয় মিয়া ওসমান। এইটা আজকে আমি যেখানে আসছি সেটা হচ্ছে আমার নতুন চায়ের দোকান। সেখানে আপনাদের জন্য নতুন কিছু ডিসকাউন্টের ব্যাপারটা আমার আছে। আপনারা যারা জানেন, যারা আমার ফ্যান এবং ফলোয়ার, তারা আসলে কিন্তু 10% এমনি ডিসকাউন্ট পাবেন। তাছাড়া আপনাদের জন্য আরেকটা সুদর্শন একটা সুন্দর একটা ভালো একটা অফার আছে। সেই অফারটা হচ্ছে এই যে এই অফার। এটা হচ্ছে চিনি ছাড়া লাল চা একটা লাইক দিতে হবে, চিনি সহ একটা লাল চা শেয়ার দিতে হবে, আর কমেন্ট করলে আপনারা পেয়ে যাবেন দুধ চা। তাছাড়া আরেকটা অফার আছে, সেটা হচ্ছে যদি আমাদের ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করেন তাহলে পেয়ে যাবেন মালয়েশিয়া। ভালো থাকবেন আর আমাদের দোকানে আসবেন। আর লিংক দেওয়া আছে এবং আমাদের লোকেশন দেওয়া আছে, এই লোকেশনে আসলে আপনি আমাদের দোকান পেয়ে যাবেন। থ্যাংক ইউ, আবার দেখা হবে। আপনাদের সবার প্রিয় ম্যাও বিদায় নিচ্ছি। এদিকে তোর তো ডাকি আছি, কান্দে বাতাস যায় না। আমার ভাগ্যটা ভালো, লাইভে আসছিলাম, একটা আসছি আর আপনি চিনার লাগতেছেন। আপনি যে কোনো টাইমে আমি স্টপ করে মরে যাবো, কাজে চিনার লাগতে দেন। আমার কথা বুঝতেছো? আমরা কি সব কি লাইভ টাইপ করে আমার দোয়ারের 12টা বাজাইতেছো? আমার চুলটা কালার করতে হবে, করে টাকা লাগবে। কি শুরু আসছিস? হ্যাঁ, দেখি মোর দোয়ারের মধ্যে লাল বাতি জ্বালানোর ব্যবস্থা করতেছো? না ওস্তাদ, আমি তো গ্রিন বাতি জ্বালাবো টিকটকে। বেটা গ্রিন বাতি জ্বালাইলে মোর পেট ভরবে, সংসার চলবে? বিনা পয়সা যেগুলি খাওয়াইতেছো? আমি তো ওই যে কিস্তি লইছি, কিস্তি টাকা দিব কেমনে? এসব জিনিসপত্র কিনছি, এগুলি দিতেইবে না? পাইকার গো দিতেইবে না? আরে ওস্তাদ, আপনি এটা কি কইতাছেন? কোনো কিছু ফাও হইতাছে না। ভাবি বইলা দিছে ওই যে চিনি ছাড়া লাল চা লাইক, চিনি দিয়া দুধ চা শেয়ার, দুধ চা কমেন্টস। কাহিনী কি? এনে করে যদি মনে করেন প্রত্যেকটা লোক আসে একটা করে লাইক দিবে, একটা করে ফলো দিবে, আবার দুইটা লোক আসলে একটা করে লাইক দিবে, একটা করে ফলো করবে। এমনি যদি মনে করেন 10 জন আসে 10টা লাইক, আবার একজনের তো 2-3টা করে আইডি, ফেক আইডি আছে, এতে করে কি হইব? আরো কতগুলো বাড়বো। এমনি করে 5 দিনের ভিতরে দেখবেন ভাবির একদম 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবো তার ফেসবুক পেজের ভিতরে। ফলোয়ার আর লাইক কমেন্ট দিয়ে আমাকে পেট ভরবে? চা চিনির এসবের দাম আছে না? হ্যাঁ, এগুলি উঠাইতেইবে না? ওস্তাদ, এগুলোর ব্যাপারে টেনশন করবেন না। যেই কয়টাকে আপনি বাকি দিয়েছেন কোনো টেনশন করবেন না, এগুলো সব লেখা রাখেন, সুদ আসলে উড়াবো। এই বেটা, এই বিল কাটাই দেবে, তোর দাদাই দেবে? হ্যাঁ, আরে আমার দাদাই দিব কেন লেখা? আমার দাদাই দিব না, দিব আমার ভাবি। আপনি তো কিছুই বুঝেন না। ভাবি কি এই কথা বলছে? হ্যাঁ কইছি না, কইছে 1 লক্ষ ফলোয়ার না হওয়া পর্যন্ত চার দোকানটা এমনি চলবে। কি বলতে আছে? হ্যাঁ, ইয়ে তো ফলো উঠাইতে ওর চুল তো সব পইটা যাইবে, দোকানের লাল বাতি জ্বললা একদম কারেন্ট সহকারে নাইয়ে যাইবে। এগুলো নিয়ে টেনশন করবেন না, চুল উঠে গেলে উঠে যাও। ভাবির যখন 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবো তার ফেসবুক পেজের ভিতরে, সে যখন একটা ভিডিও দিব তখন কি হইব? মানুষের মিলিয়ন মিলিয়ন ভিউ হইব, আর ব্যাংকের ভিতরে খালি ডলার যেতে থাকবো, তখন দামি তেলাই না লাগাই দিব, আবার চুল উঠে যাবো, অসুবিধা নাই। চুপ থাক ফাজিল, গাছে কাঁড়াল গোফে তেল। তোমরা গাছ থেকে তেল দেওয়া শুরু করছো গোফের মধ্যে না? এবার একটা চা দেন তো। এই যে দেখছেন ওস্তাদ, মানুষ কেমনে চা চায়। আপনি তো চা দিয়া কুলাইতে পারবেন না, সামনে তো চুল আরো দিনে বয়তে হইব, তখন কি করবেন? চা বানাইতে বানাইতে আপনি অস্থির হয়ে যাবেন। ফ্রি খাইলে তো হর্মির বাচ্চা আছে না, কুত্তা মিলে সহকারে এনে ফ্রি চা খাইতে বেটা। না না ওস্তাদ, এগুলো ফ্রি না তো। যাগো মোবাইল আছে আর যাদের ইন্টারনেট আছে তাদেরই শুধু ফ্রি, আর যাগো মোবাইল নাই আর ইন্টারনেট নেই ওরা তো আইতে পারবো না, একদম গেট আউট। মোর বউ, তুই যা শুরু করছো, এইসব আমার দোকান লালবাতি জ্বালাইয়া তোরা ফলোয়ার লাইক বাড়াইতেছ। এখন ওস্তাদ আপনি কথা বেশি বললেন না, কথা বেশি বললে কাস্টমার ডিস্টার্ব ফিল করবে। আপনি চাইটা চা বানান, এবার মানুষ তো 3-4টা বানাবো কে? আপনার কি আমার চোখে পড়ে না? দেখি ভাবি আপনার গুড়া মাছ খাওয়া ভুলে গেছে।
আপনি সবসময় মলা ডানা মাছ খাইবেন, হ্যাঁ? আমার চোখে পড়তে হইব, আমি চা খাবো আরেকটা লাগবে আমার, ওদের ফেসবুকে ঢুকতে হবে, আমার মাথা টেনশন থাকতে হবে। তুমি একটু আগে চা বিস্কিট আরো কত কিছু খালি। আপনার সাথে আমার সাথে কি কন্টাক্ট হয়েছিল? আমার বেতন দিয়ে আমি যা ইচ্ছা তা করবো, সেটাকে আপনার বলতে হবে। আপনি আমার কি বেতন দেন? চা আর বিস্কিট। তা আমি তো আমার বেতন খরচ করতেছি, চা তাড়াতাড়ি বানান। আর আরেকটা জিনিস লাগতো, এটা আপনার না গেলে খাইতাম, এখন খাওয়ান দেবো না, আপনার সম্মান করি বিদায়। লাইক দাও ভাই, শেয়ার দাও ভাই, লাইক দাও ভাই, শেয়ার দাও ভাই, সাথে সাথে তোমরা ফলো দাও ভাই। লাইক দাও ভাই, শেয়ার দাও ভাই, সাথে সাথে তোমরা ফলো দাও ভাই। লাইক দাও ভাই, শেয়ার দাও, এর সাথে মিলাই চাই চুমু দাও, এর সাথে মিলাই চাই চুমু দাও। চিনি দিয়ে দুধ দিয়ে চাই চুমু দাও, চিনি দিয়ে দুধ দিয়ে চাই চুমু দাও। সাথে সাথে তোমরা ফলো দাও, সাথে সাথে তোমরা ফলো দাও। 100, 200, 300, 400, 1000 লক্ষ কোটি ফলো দাও, লাইক দাও, দিয়ে দিয়ে ভরে দাও।